আসসালামু আলাইকুম। আজকে সকালে আসার পর আমরা এক বস্তা সিমেন্টের ঢালাই ফেলি, কিন্তু হালকা বৃষ্টি থাকার কারণে আর সিমেন্ট মিশিয়ে কাজ করতে পারিনি। জিয়ারুল ভাইকে দেখলাম যে গাড়িতে চুলা ভরতেছে, আমাদের পাশের গ্রামে নিয়ে যাবে যেখানে অর্ডার রাখা আছে। যেহেতু আজকে আমরা কাজ করতে পারিনি, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে কিভাবে বন্ধু চুলা ফিটিং করা হয়। যেহেতু আমি ঢালাই ফেলতেছিলাম, তাই আপনাদেরকে দেখাতে পারিনি জিয়ারুল ভাই কিভাবে চুলা ভরতেছিলেন গাড়িতে। চুলা ভরার পর আমি আর জিয়ারুল ভাই দুইজনে মিলে যেখানে চুলা নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমাদের বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিনিধি মামুন ভাই ছিলেন ওখানে। তিনি ওখানে অর্ডার কেটে রেখেছিলেন যে কার কোনটা দরকার, ডান হাতেরটা না বাম হাতেরটা দরকার। সেখানে সেটা আমরা নামিয়ে দিতেছিলাম। এক জায়গায় 3টা চুলা নামানোর পর জিয়ারুল ভাই আর মামুন ভাই তারা আরো 3টা চুলা নামিয়ে দিয়ে আসলেন অন্য জায়গায়। আমাদের আরো 2জন প্রতিনিধি আছেন যারা চুলা ফিটিং করেন, তাদের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। একজনের সাথে দেখা হয়েছে, তিনি চুলা ফিটিং করতেছেন। চুলা ফিটিং করার জন্য তিনি প্রথমে জায়গা বাছাই করে নিলেন যেখানে চুলা ফিটিং করলে ভালো হবে বা পাইপটা উপর দিয়ে গেলে কোনো সমস্যা হবে না, এরকম একটা জায়গা তিনি বাছাই করে নিলেন। বাছাই করে নেওয়ার পর তিনি চুলার জন্য উপযুক্তভাবে গর্ত করে নিলেন। গর্ত করার পর 3টা ইট দিয়ে ছাকনা দিয়ে দিলেন। ছাকনা দেওয়ার পর সাথে আরেকটা চুলা তিনি ফিটিং করে নিলেন। যেহেতু এটা ডাবল বন্ধু চুলা, ফিটিং করার পর তিনি সাথে চেম্বারটা বসিয়ে নিলেন। চেম্বার দিয়ে ধোয়া যাবে। চেম্বার বসানোর পর তিনি মুখা রাখতেছিলেন যাতে করে এটা দিয়ে ছাই বাহিরে আনা যায়। যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে সেখানে তিনি কাদামাটি দিয়ে বন্ধ করে দিলেন। এখানে অনেকে বলে যে সিমেন্ট দিয়ে দিলে তো ভালো হয়, কিন্তু সিমেন্ট দিলে কিছুদিন পরে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি কেউ চুলা সরিয়ে নিতে চায় তো সেক্ষেত্রে চুলাটা সরানো খুব কঠিন হয়ে যায়। এর জন্য মূলত কাদামাটি দেওয়া হয়। ছিদ্রগুলো বন্ধ করার পর তিনি উপরের চাল কেটে পাইপটা বের করে দিলেন যাতে করে ধোঁয়া বাহিরে চলে যায়। পাইপটা যাতে বেশি দিন টিকে থাকে এর জন্য তিনি ন্যাকড়া দিয়ে ভালো করে কাদামাটি দিয়ে লাগিয়ে দিলেন। কাদামাটি দেওয়ার পর আবার উপর দিয়ে জিআই তার দিয়ে বেঁধে দিলেন, এতে করে পাইপটা টিকে বেশি দিন। এইভাবেই একটা চুলা সম্পন্ন হয়। এটা লেপে দেওয়ার পর চুলাটা খুব সুন্দর দেখা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।